ইতালিতে বেনিতো মুসোলিনি এবং তার ফ্যাসিবাদী শাসনের পতন একদিনে ঘটেনি। এটি ছিল একটি দীর্ঘমেয়াদী সামরিক ব্যর্থতা, অর্থনৈতিক বিপর্যয় এবং অভ্যন্তরীণ রাজনৈতিক ষড়যন্ত্রের একটি চূড়ান্ত ও নাটকীয় পরিণতি। 1922 সালে মার্চ অন রোম এর মাধ্যমে ক্ষমতায় আরোহণের পর থেকেই মুসোলিনি 2 দশক ধরে ইতালিকে শাসন করে এক নাট্যন্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন, কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা এবং হিটলারের জার্মানির সাথে মিত্রতা ইতালির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালি হিটলারের নাৎসি বাহিনীতে যোগ দেওয়া ছিল ইতিহাসের সবচেয়ে বড় ভুল, যা ধীরে ধীরে তার শাসনের ভিত্তি দুর্বল করে দেয়। যুদ্ধের প্রথম থেকেই ইতালি সেনাবাহিনী একের পর এক রণাঙ্গনে পরাজয়ের সম্মুখীন হয়। উত্তর আফ্রিকায় ব্রিটিশ বাহিনীর কাছে ভয়াবহ পরাজয়, আলবেনিয়া থেকে গ্রিস আক্রমণে ব্যর্থ প্রচেষ্টা এবং রাশিয়ান রণাঙ্গনে ইতালি বাহিনীর অস্তিত্ব রক্ষার লড়াই মুসোলিনির অজয় ভাবমূর্তিকে পুরোপুরি ভেঙে চুরমার করে দেয়। মুসোলিনির ফ্যাসিবাদী দর্শন বলতে রাষ্ট্রই সব থেকে বড় এবং মানুষকে তার জন্য কাজ করতে হবে, কিন্তু যুদ্ধের সময় সাধারণ সৈন্যরা তাদের অযোগ্য নেতাদের কারণ এবং আধুনিক অস্ত্র না থাকায় মারা যাচ্ছিল। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতিতে ইতালির সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট, আকাশচুম্বী মুদ্রাস্ফীতি এবং মিত্রবাহিনীর ক্রমাগত বিমান হামলা ইতালির প্রধান শিল্পনগরী ও শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। সাধারণ মানুষের মধ্যে ফ্যাসিবাদী শাসনের প্রতি তীব্র ঘৃণা ও অসন্তোষ সৃষ্টি হয়। খাদ্যশস্যের অভাব এবং জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ খেতে না পেয়ে মৃত্যুর কুলে ঢলে পড়েছিল, অথচ ফ্যাসিবাদী নেতারা বিলাসবহুল জীবনযাপন বজায় রেখেছিল। এই চরম বিশৃঙ্খলার মধ্যে 1943 সালে জুলাই মাসে মিত্রবাহিনী যখন সিসিলিতে অপারেশন হাস্কি সফলভাবে পরিচালনা করে, কিন্তু তখনও ফ্যাসিবাদী সরকারের ভিতরে প্যানিক ছড়িয়ে পড়ে। তারা বুঝতে পারে যে মুসোলিনির হাতে নেতৃত্ব থাকলে ইতালির পতন নিশ্চিত। মুসোলিনির নিজের দল ও সরকার থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন গ্র্যান্ড কাউন্সিল অব ফ্যাসিজমের সদস্য দিনো গ্রান্ডি, যিনি ফ্যাসিবাদী নেতাদের সাথে নিয়ে মুসোলিনিকে ক্রমাচ্যুত করার পরিকল্পনা করে। তারা চিন্তা ভাবনা করে দেখলে মুসোলিনিকে ক্ষমতা থেকে না সরালে মিত্রবাহিনী পুরো ইতালি দখল করে নেবে এবং ফ্যাসিবাদের অস্তিত্বই থাকবে না। 1943 সালের 24 জুলাই অনুষ্ঠিত গ্র্যান্ড কাউন্সিলের ঐতিহাসিক বৈঠকটি ছিল মুসোলিনির শাসনের শেষ দিন। তখন দিনো গ্রান্ডি একটি প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে মুসোলিনির সেনাবাহিনীর উপর থেকে সর্বময় ক্ষমতা কেড়ে নেওয়া হবে এবং দীর্ঘ 10 ঘন্টা ধরে চলা উত্তপ্ত বিতর্কের পর ভোটাভুটিতে প্রস্তাবটি পাশ হয়। এটি মুসোলিনির জন্য ছিল একটি বড় রাজনৈতিক ধাক্কা, কারণ তার নিজের দলের নেতারাই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পরদিন সকাল 25 জুলাই মুসোলিনি স্বাভাবিকভাবেই তার দৈনন্দিন কাজ শুরু করেছিলেন, কিন্তু দুপুরে রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল তাকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানান, যেখানে রাজা আনুষ্ঠানিকভাবে মুসোলিনিকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন এবং তাকে গ্রেফতার করার নির্দেশ দেন। প্রাসাদ থেকে বের হওয়ার পরেই মুসোলিনিকে গ্রেফতার করা হয় এবং অত্যন্ত গোপনীয়তার সাথে ইতালির পাহাড়ি অঞ্চলের দুর্গম স্থানে গ্রাসসাসো পর্বতের এক হোটেলে তাকে বন্দী করে রাখা হয়। রাজার এই সাহসী পদক্ষেপ ইতালির ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় এবং ফ্যাসিবাদের অবসান ঘটায়। গ্রেপ্তারের পর ফ্যাসিবাদী দলের পতন ঘটে অত্যন্ত দ্রুততার সাথে। ইতালির জনগণ রাস্তায় নেমে আসে, ফ্যাসিবাদী প্রতীক এবং মুসোলিনির মূর্তিগুলো ভেঙে চুরমার করে দেয় এবং যুদ্ধের অবসানের দাবিতে স্লোগান দিতে থাকে। রাজা ভিক্টর ইমানুয়েল মার্শাল পিয়েত্রোকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন এবং মিত্রবাহিনীর সাথে গোপন যুদ্ধবিরতির আলোচনা শুরু করেন। কিন্তু গল্প এখানেই শেষ ছিল না। সেপ্টেম্বর মাসে হিটলারের নির্দেশে জার্মান বিশেষ বাহিনী এক দুঃসাহসিক অভিযানে গ্রাসসাসোর হোটেল থেকে মুসোলিনিকে উদ্ধার করে। হিটলার মুসোলিনিকে জার্মানিতে নিয়ে যান এবং পরে তাকে উত্তর ইতালিতে ফিরিয়ে এনে একটি পুতুল রাষ্ট্র গঠন করা হয়। এই সরকার পুরোপুরি জার্মান সেনাবাহিনীর ছত্রছায়ায় চলত এবং ইতালির মূল ভূখণ্ডের উপর এর কোনো প্রকৃত নিয়ন্ত্রণ ছিল না। উত্তর ইতালিতে মুসোলিনি তার জীবনের শেষ 1.5 বছর চরম হীনমন্যতার মধ্যে দিন কাটান, যেখানে তিনি হিটলারের ইচ্ছায় দাস হিসাবে কাজ করতে বাধ্য হন। এই সময়ে তিনি কেবল নামমাত্র শাসক ছিলেন, প্রকৃত ক্ষমতা ছিল জার্মান সামরিক কমান্ডারদের হাতে। অবশেষে 1945 সালের এপ্রিল মাসে মিত্রবাহিনী উত্তর ইতালিতে চূড়ান্ত বিষয় অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। জার্মান বাহিনী ইতালি ছাড়তে
শুরু করলে মুসোলিনি বুঝতে পারেন যে তার খেলার শেষ সময় এসে গেছে। 1945 সালের 27শে এপ্রিল মুসোলিনি এবং তার প্রেমিকা ক্লারা পেটাচ্চি জার্মান সৈন্যদের ছদ্মবেশে সুইজারল্যান্ডে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং গেরিলা বাহিনীর হাতে ধরা পড়েন। 28শে এপ্রিল 1945 সালে গেরিলা বাহিনীর হাতেই মুসোলিনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরদিন 29শে এপ্রিল তাদের মৃতদেহ মিলানের পিয়াজ্জা লরেটো স্কয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানে জনসাধারণের চরম ক্ষোভের সামনে তাদের দেহগুলো উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়। এই নৃশংস দৃশ্যটি ইতালিতে ফ্যাসিবাদী এবং মুসোলিনির দীর্ঘ শাসনের এক চূড়ান্ত ও কলঙ্কজনক অবসানকে চিহ্নিত করে, যা ইতালির ইতিহাসে একটি নতুন গণতান্ত্রিক যুগের সূচনা করে। এই ঘটনাটি ফ্যাসিবাদের পতন এবং জনগণের শক্তির এক চূড়ান্ত বিজয় হিসাবে ইতিহাসে অমর হয়ে আছে।